নমস্কার বন্ধুরা, ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ডিমের ভাপা। তো ডিম ভাপা করতে গেলে প্রথমে আমি একটা পেস্ট বানিয়ে নেব, যাতে কোড়া নারকেল দিয়েছি এখানে, আর সর্ষে দিয়ে দেবো, কালো সর্ষে। আমি এখানে কালো সর্ষে দিয়েছি, আপনারা চাইলে দুটো সর্ষে মিশিয়ে দিতে পারেন, কালো আর হলুদ। 2 চামচ পোস্ত দেব। এবার পরিমাণ মতো লবণটা এখানে দিয়ে দেবো, যাতে ভালোভাবে লবণটা মিশে যায়। এবার হালটা যেরকম ঝাল খাবেন সেরকম কাঁচা লঙ্কা দিয়ে একটা ভালো পেস্ট বানিয়ে রাখবো। এবার যে পাত্রে আমি ডিম ভাপাটা করব, ঢাকা দেওয়া একটা পাত্রে, সেইটাতে পেস্টটা নিয়ে নেব। এবার ফ্যাটানো টক দই নেব। এবার হলুদ দেব আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, চিনি দেব টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, সর্ষের তেল। এবার ভালো করে মিশিয়ে নেব। যে পাত্রে করব সেটার খেয়াল রাখতে হবে ঢাকাটা যাতে বেশ টাইটভাবে লেগে যায়, জল ঢুকে না যায় যখন ভাপাবো ডিমটা। এবার যে জারটাতে পেস্টটা বানিয়েছিলাম সেটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব পেস্টটার মধ্যে। এবার সব শুদ্ধ ভালো করে মিশিয়ে নেব। এবার আগে থেকে ডিম সিদ্ধ করে রেখেছি, ডিম সিদ্ধটা আর করে দেখাইনি। তো ডিম সিদ্ধ করে রেখেছি, এখানে আমি মুরগির ডিম নিয়েছি। এবার ডিমটাকে এরকমভাবে 4-5টা চিড়ে দিয়েছি ছুরিতে করে, যাতে মশলাগুলো ডিমের ভিতর ভালোভাবে ঢুকে যায়, খেতে ভালো লাগে। এরকমভাবে ডিমটাকে পুরো মশলার সাথে মিশিয়ে নেব ভালো করে। এবার চেরা কাঁচা লঙ্কা দেব, যে যেরকম ঝাল খায় সেরকম লঙ্কা দেবে। এবার সব শুদ্ধ দেওয়া হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে দেব। এবার যে কড়াইয়ে এটা আমি বানাবো তাতে অল্প প্রথমে একটু জল নিয়েছি। এবার এরকম একটা আমি স্ট্যান্ড নিয়েছি। এরকম স্ট্যান্ড না থাকলে পাতলা প্লেট টাইপের থাকলে তার উপর রেখেও ভাপানো যায়, কোনো অসুবিধে নেই। এবার আরও একটু জল দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি এটাকে 20 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করতে দেব। এবং গ্যাসটা বন্ধ করে দিয়েছি, জলটা অনেকটাই মরে এসছে। এবার ঢাকাটা খুলে দেখব কেমন হয়েছে। ডিম ভাপা একদম তৈরি, গরম ভাতে অসাধারণ লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।